মুরগির মাংস একঘেয়েমি রান্না খেতে, খেতে আমরা অনেক সময় আমাদের মুখের টেস্টটা নষ্ট হয়ে যায়। তখন আমাদের মুরগির মাংসটাই আমাদের কাছে বোরিং লাগে। আজকে সেই বোরিংনেসটা কাটানোর জন্য একটা ব্যতিক্রম রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং পেজ রেবেকাস কুকিং অ্যান্ড ডেইলি লাইফ ব্লগ। এখানে ১ম এ দেখতেই পাচ্ছেন আপনারা মুরগির মাংস, আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি পরিমাণ মতো সবটা একসঙ্গে দিয়ে দিতে হবে কড়াইতে। এখানে আপনারা খেয়াল করছেন আমি কিন্তু কোনো প্রকার এখনো তেল এড করি নাই। এরপর এখানে টমেটো টুকরোগুলো এড করব আর এখানে ১ কাপ পরিমাণ পানি এড করব। করে এটাকে ঢেকে দিব কিছু সময়ের জন্য সেদ্ধ হওয়ার জন্য। এটা যখন 50% সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে সুন্দর করে আবার একটু নেড়েচেড়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যতটুকু আমি পানি দিয়েছি এখানে কিন্তু তার থেকেও বেশি পানি মুরগির থেকে বের হইছে, মাংসের থেকে। তো এখানে আপনারা টমেটোর উপরের যে চামড়াটা, এই চামড়াটা ফেলে দিয়ে খুন্তির সাহায্যে টমেটোটা মুরগির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এই পর্যায়ে এসে এখানে আমি একটু তেল এড করেছি। তেলটা এড করে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছু সময় একটু রান্না করবেন। এই পর্যায়ে এসে এখন আমি কিছু মসলা এড করব। সেটা প্রথমে চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচ ভাজার গুঁড়া, এরপরে গরম মসলার গুঁড়া, এরপরে দিতে হবে সাদা গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু শুকনো মরিচ বাটা, খুবই কম দিয়ে এটাকে আর জিরা বাটা। এবার এই সম্পূর্ণটা একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নিন। খুব ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে কালারটাই দেখতে পাচ্ছেন। আর এর ভিতরে এবার আমি একটু টক দই ফেটিয়ে দিয়ে দিতে হবে। এরপরে এটাকে আবার একটু ভালো করে মেশান। এটা কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন এটার টেস্টটা কত ইয়ামি হবে। আর যারা ডায়েট করেন এই রেসিপিটা না তাদের জন্য একদম বেস্ট। এখানে আপনারা খেয়াল করেছেন কোনো প্রকার মানে মশলা, হেভি মশলা খুবই কম ইউজ করা হয়েছে, তেলও খুবই কম ইউজ করা হয়েছে। তো এই পর্যায়ে এসে এখানে কিছু শুকনো মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিবেন, খুবই সামান্য। দিয়ে এটাকে আবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নিয়ে এখানে আমাদের এটা আরেকটু ভুনা করতে হবে আর কি। এখানে দেখতে পাচ্ছেন ভুনা ভুনা হয়ে আসে। এই পর্যায়ে আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার আপনি সুন্দর করে এটাকে সার্ভ করেন। একটা সার্ভিং বলে খুব সুন্দর করে এটাকে নামিয়ে নেবেন। নিয়ে এটার উপর থেকে ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি এখানে অ্যাড করে দিবেন গার্নিশের জন্য। ব্যাস হয়ে গেল। এটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। খুবই কম মশলা দিয়ে ব্যবহার করা হয়েছে এখানে, বাট মশলা কমের অনুযায়ী এটার টেস্ট একেবারে অতুলনীয় ছিল। খুবই খুবই মজা ছিল। আর কাঁচামরিচের একটা স্মেল অসাধারণ লাগছে। আশা করি আপনাদের সবার ভালো লাগছে। এইভাবে আরো সব রেসিপি দেখতে আমার পেজের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।